হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের Next.js যে অ্যাপগুলা রয়েছে সেগুলো কিভাবে শেয়ার্ড হোস্টিং এ ডিপ্লয় করতে হয়। তো শেয়ার্ড হোস্টিং এ যদি আমরা ডিপ্লয় করতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু ২ টা ওয়েতে ডিপ্লয় করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। তো স্ট্যাটিক ওয়েতে আমরা যদি ডিপ্লয় করি সেক্ষেত্রে আমরা যেকোনো শেয়ার্ড হোস্টিং এ আপলোড করতে পারবো। তো শেয়ার্ড হোস্টিং এ যদি আমরা ডিপ্লয় করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যাটিক ভাবে করলে জাস্ট HTML, CSS এবং নরমাল জাভাস্ক্রিপ্ট এ আমাদের আপলোড করতে হয় আরকি। তো এর জন্য আমাদের তেমন কোনো রিকোয়ারমেন্ট দরকার পড়ে না। যেকোনো শেয়ার্ড হোস্টিং হলেই চলে। কিন্তু আমরা যদি ডায়নামিক ভাবে আপলোড করতে যাই সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি আপনার যে শেয়ার্ড হোস্টিং থাকবে সেখানে নোড ইনস্টল করা থাকা লাগবে এবং তারপরে আপনি আপনার ওয়েবসাইটকে ডায়নামিক ভাবে আপনার সেখানে আপলোড করতে পারবেন। বাট সেখানে ডায়নামিক ভাবে আপলোড করলেও আপনার পারফরম্যান্স ওই রকম পাওয়া যায় না। ওয়েবসাইট অনেক স্লো কাজ করে। আমি নিজে আপলোড করে দেখেছি। তো আজকে আমি শেয়ার্ড হোস্টিং এ কিভাবে ডিপ্লয় করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো এটা ছিল আমার পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও। তো এটা আমার রান করতেছি আমি লোকালহোস্ট 3000 এ। তো আমরা যদি একটা সাইটকে যদি স্ট্যাটিক ভাবে ডিপ্লয় করতে চাই সেক্ষেত্রে সবার আগে আপনি সার্চ করে নিবেন Next.js স্ট্যাটিক এক্সপোর্ট লিখে। তো Next.js স্ট্যাটিক এক্সপোর্ট লিখে যদি আমি সার্চ করি তারপরে এখানে চলে আসবে ডেপ্লয়িং স্ট্যাটিক এক্সপোর্টস। তো এখানে কিছু রুলস ওরা বলে দিচ্ছে যে কোন স্ট্যাটিক এক্সপোর্টের মধ্যে কোন ফিচারগুলো আমার সাপোর্ট করবে, কোন ফিচারগুলো সাপোর্ট করবে না। তো এখানে আসার পর সবার আগে আমাদের কনফিগারেশন করে নিতে হবে। আমরা যদি আমাদের ফোল্ডার স্ট্রাকচারে দেখি তাহলে আমাদের অ্যাপের ভিতর কি আছে এখন মূলত এই ফোল্ডারগুলা রয়েছে আরকি। তো আমাদের এখানে কনফিগারেশন করা লাগবে। তো এজন্য আমাদের next.config.js এ যেতে হবে। তো আমি এখানে অলরেডি next.config.js ফোল্ডারের ফাইলের ভিতর রয়েছি। দেন এই ফাইলের ভিতরে আমাদের কি করতে হবে, আউটপুটের মধ্যে আমার এক্সপোর্ট দিতে হবে। তো আমি আউটপুট যে যেটা রয়েছে সেখানে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি এক্সপোর্ট করে দিলাম। তারপর আমার অ্যাপটা লোড নিবে। এখন যদি আমি লাইভ সার্ভারে দেই সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমার অ্যাপটা অনেক সময় কাজ করতে পারে বা নাও করতে পারে। রিলোড দিলে মেবি কাজ করবে না। কিন্তু এটা নিয়ে আপনাদের কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আমরা যখন আবার রান করব তখন অটোমেটিক এটা কাজ করবে। দেন হচ্ছে আমরা পরবর্তীতে ওয়েবসাইটে যদি চলে যাই সেখানে বলা আছে আমাদের আউটপুট এক্সপোর্ট করতে হবে। দেন হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ভাবে ডিপ্লয় করলে কোন ফিচারগুলো সাপোর্ট করবে সেখানে বলা আছে। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন এর ক্ষেত্রে আমরা যদি আমাদের Next.js এ স্ট্যাটিক এক্সপোর্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের এই ইমেজের অপটিমাইজেশনটা থাকে না। তো এজন্য আমাদের ম্যানুয়ালি কোড লেখা লাগে। তো এজন্য অলরেডি এখানে কোড লেখাই আছে আমাদের কিভাবে আমাদের এই যে ইমেজটা অপটিমাইজেশন করতে পারি। তো আমি এখানে এতটুকু কোড কপি করে নেব। আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের ইমেজ লোডার কাস্টম লোডার হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমাদের ফাইলটা কিন্তু এখানে দেওয়া নাই যে লোডার ফাইলের লোকেশনটা এবং ফাইলটা কিন্তু আমাদের পাথটা কিন্তু ধরিয়ে দিতে হবে। তো ফাইল পাথ ধরিয়ে না দেওয়ার কারণে কিন্তু আমাদের এখানে সার্ভারটা কিন্তু ক্র্যাশ করে ফেলছে অলরেডি। তো আমাদের ফাইলের নাম হবে myloader.ts এবং এই ফাইলের মধ্যে আমার যে কোডগুলো থাকবে সেই কোডগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে রুট ফোল্ডার একেবারে রুট ফোল্ডারে আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন। সেটা হচ্ছে আমার myloader.ts। তো আমি যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করছি সেক্ষেত্রে আপনারা আপনাদের টাইপস্ক্রিপ্ট ইউজ করে টিএস দিবেন, যদি জাভাস্ক্রিপ্ট ইউজ সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট দিবেন। তো আমি এখানে এই যে ফাইলটা দিয়ে দিলাম। এখন আমি আমার সার্ভারটা আবার রান করব। দেখি আমার কাজ করতেছে কিনা, সবকিছু ঠিকঠাক মতন। তো আমি এখানে ফলোইং লিংকে গেলে আশা করি আমার সাইটটা কাজ করার কথা। তো আমার সাইটটা কিন্তু ঠিকঠাক মতন কাজ করতেছে। আমাদের এখানে তো লোড হয়ে গেছে। তো দেন আমাদের এখান থেকে কাজ শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এদের যে একটা কমান্ড লাইন আমরা ওপেন করব। দেন এই কমান্ড লাইনের ভিতরে আমাদের লিখতে হবে npm run build। তো npm run build লিখলে আমাদের জন্য একটা বিল্ড ফাইল জেনারেট করে দিবে এবং সেই ফাইলটা থাকবে আউটপুট ফোল্ডারের মধ্যে। তো আমাদের এখানে জেনারেট হচ্ছে। আমরা অলরেডি দেখতে পাবো আমাদের এখানে আউটপুট নামে একটা ফোল্ডার চলে আসার কথা। তো আমাদের কমপ্লিট হলে আমরা দেখতে পারবো আরকি। তো আউট নামে একটা ফোল্ডার কিন্তু চলে আসছে। তো আউট ফোল্ডারের মধ্যে যতগুলা ফাইল রয়েছে সবগুলা ফাইল আমরা জিপ করব। জিপ করার পরে এই ফাইলটা আমাদের শেয়ার্ড হোস্টিং এর যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে আপলোড করে দিলে আমাদের ওয়েবসাইটে কিন্তু কাজ করবে। তো আমি এখন আমাদের ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো এটা ছিল আমার ফাইল। দেন হচ্ছে আমি আউট ফোল্ডারে চলে গেলাম। দেন আউট ফোল্ডারে যতগুলা ফাইল আছে সবগুলোকে আমি সিলেক্ট করে জিপ করে নেব। তো আমি এখানে জিপ করে নিচ্ছি। কম্প্রেস টু জিপ। দেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি যে আমি ফাইল। তো আমাদের জিপ করার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের শেয়ার্ড হোস্টিং এ চলে যেতে হবে। তো আমি আমার শেয়ার্ড হোস্টিং এ লগইন করে নিচ্ছি। সরি।